বিদেশ মন্ত্রক স্বীকার করেছে যে ভারত ও মিয়ানমারের মধ্যে সীমান্তের একটি ছোট্ট অংশ, আবার বলছি খুব ছোট একটা অংশ, সেটা কতটা কি পরে আসছে, সেই অংশ নিয়ে ভূমি বিনিময়ের প্রস্তাব বা ল্যান্ড সোয়াপ সেটা বিবেচনায় রয়েছে। এর প্রয়োজন কেন হয়েছে? কারণ সীমান্তের কিছু অংশ এখনও চূড়ান্তভাবে নির্ধারিত নয় এবং সেই বিষয়েই দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারত ও মিয়ানমারের আন্তর্জাতিক সীমান্ত প্রায় 1643 কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত ছুঁয়ে রয়েছে ভারতের 4টি রাজ্য: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। অধিকাংশ সীমান্তই পাহাড়ি, ঘন জঙ্গল এবং বহু আদিবাসী জনগোষ্ঠীর বসবাসের এলাকা। বহু পরিবারের আত্মীয় স্বজন ভারত ও মিয়ানমার দুই দেশেই রয়েছে। এই কারণেই এতকাল সীমান্ত পুরোপুরি বন্ধ ছিল না। নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়া আসার অধিকার দেয়া ছিল, যাকে বলা হয় ফ্রি মুভমেন্ট। সেটা ওপারের লোক মানে মিয়ানমারের লোকও আসতে পারত ভারতের ভেতরে বেশ কিছুটা দূর অবধি, আবার ভারতের দিক থেকেও যারা ওখানকার মণিপুরের তারা আবার চলে যেতে পারতেন অনেকটা দূর অবধি, আবার ওই কিছুটা দূর অবধি। এই জায়গাটাকে বলা হতো ফ্রি মুভমেন্ট জোন। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলে গেছে। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং জঙ্গি গোষ্ঠীর চলাচল ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উজবেকিস্তান এবং আমাদের তার হচ্ছে ইউক্রেন, সেখানকার বেশ কিছু তাদের ধরা পড়েছে ওখানে, তারা এখন জেলের মধ্যে রয়েছে, ভারতের জেলে আনা হয়েছে। তো এগুলো নানা কারণে সব চলছে। এই কারণেই ভারত এখন পুরো সীমান্তে বেড়া তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং ওই ফ্রি মুভমেন্ট জোন যেটা সেটা বন্ধ করতে চাইছে। কিন্তু সমস্যা হলো, যেখানে সীমান্ত পুরোপুরি নির্ধারিত নয় সেখানে বেড়া বসানো সম্ভব নয়। তার মানে সীমান্ত কেন নির্ধারিত নয়? তার কারণ এই জঙ্গলের মধ্যে দিয়ে, নদী, জঙ্গল, পাহাড়, তার মধ্যে দিয়ে কোন জায়গা দিয়ে সীমানাটা ঠিকমতো যাবে সেইটাই নির্ধারণ করা হয়নি এতগুলো বছর ধরে।